আসসালামু আলাইকুম। সকলকে ফাতেমা আইনি ব্লগসে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সবাই আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক এবং কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। সংসার সুখী হয় রমণীর গুণে, পুরনো প্রবাদ। অনেক পুরুষরা বলে যে মহিলাদের কোনো কাজ নেই বাসায়, নারীরা শুধু বাসায় অবসর যাপন করে। আসলে কি তাই? পুরুষরা নারীদের এই বাসার কষ্টের মূল্যায়নটা কখনোই বোঝে না। দেখা যায় যে কোনো কাজ নেই, তবে হাজারো রকমের কাজ আছে যেগুলো চোখে পড়ে না পুরুষের। নারী পুরুষ উভয়েরই কাজ আছে। পুরুষ বাইরে কাজ করে, তার যে যার কর্মে ব্যস্ত থাকে, আর নারীরা ঘরে হাজারো কাজ করে। ঘুম থেকে উঠে শুরু হয় কর্ম। তো আজকে আমি একটা প্রিপারেশন নিয়েছি যে আজকে ঘরের কাজকর্ম সব কিছু সেরে তারপরে একটু রিল্যাক্স হলে আমি একটা ড্রয়িং করব। তো সেজন্য আমি ঘরের সব কাজকর্ম সেরে রান্না বান্না করব। আজকে একটা রেসিপি দেখাবো আপনাদেরকে, যেটা হচ্ছে ডাঁটা শাক এবং মাছের তরকারি। এই রেসিপিটা দেখলে আশা করি সবাই বাসায় তৈরি করবেন এরকম করে, আর কখনোই এই রেসিপিটা আর ভুলবেন না। ডাঁটা শাক, আর সেজন্য আমি এক আটি ডাঁটা শাক কুটে নিয়েছি। ডাঁটার মাথার শাক সহ, কচি কচি মাথার শাক সহ ডাঁটা শাকগুলো আমি কেটে নিয়েছি, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি প্রথমে সব রকম মশলা, যেমন পেঁয়াজ, রসুন, একটু ধনিয়া গুঁড়ো, তারপরে 2টো টমেটো, লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, এগুলো পরিমাণ মতো দিয়ে আমি প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে কষিয়ে উঠিয়ে রেখেছি। মাছটাকে উঠিয়ে আমি তারপরে শাকগুলো ভালোভাবে ধুয়ে আমি ডাঁটা এবং শাক একসাথে দিয়ে দিয়েছি। তো এরপরে আমি 1 টিস্পুন জিরা এবং পাতলা পাতলা দেখে 1.5-2 ইঞ্চি করে 2টো দারচিনি এবং একটা এলাচ আমি ভালো করে পেস্ট করে শাকের ভিতরে আমি মাখিয়ে নিলাম। তো এরপরে শাকটা কিছুটা কষানো হয়ে গেলে মাছগুলো আমি দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে অনেকক্ষণ আমি একটু পানি দিয়ে ভালোভাবে রান্না করে নিলাম। তো এই রান্নাটা করতে আমার প্রায় 20-22 মিনিটের মতো সময় লাগছে। আমার রান্না শেষ হয়ে গেছে। তো দুপুরে আমার লাঞ্চে আজকে আছে ডাল, তারপরে সেই ডাঁটা শাক, মাছের তরকারি, আর আমার আরও আছে বেগুনের ভর্তা। আমার খুবই ফেভারেট বেগুনের ভর্তা, যা হলে আমার খুবই জমে যায় খাবারের আয়োজন। কি বলবো, এটা আমার খুবই ফেভারিট একটা খাবার, বেগুনের ভর্তা। বিভিন্ন ভর্তা আমি মাঝে মাঝে বানাই, কয়েক রকমের ভর্তা মাঝে মাঝে বানাই। খুব পছন্দনীয় ভর্তা যেগুলো মাঝে মাঝে ঢেঁড়সের ভর্তা, তারপরে শীতের দিনে সিমের ভর্তা, ফুলকপি ভর্তা, তারপরে মাঝে মাঝে বেগুনের ভর্তা। বেগুন তো 12 মাস পাওয়া যায়, তো মাঝে মাঝে হয় আর কি। সাথে 1 টুকরো লেবু নিয়েছি। তো আজ আমার দুপুরের লাঞ্চটা খুবই জমে যাবে। ডালও নিয়েছি একটু। তো আমার ছোট বেবিটা তরকারি খেতে চায় না, একটু ঝাল ঝাল করা হয়, তো মাঝে মাঝে তরকারি খায় না, শুধু মাছ এবং ডাল দিয়েও খায়।
তো খাওয়া দাওয়া শেষ করে আমার বেবিকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এখন আমি একটা ড্রয়িং করব। তো এখন আমি মোটামুটি রিল্যাক্স হয়ে আছি। তো বেবি যখন সজাগ থাকে, জাগনা থাকে, তখন আমি কিছুতেই ড্রয়িং করতে পারি না। আমাকে খুবই ডিস্টার্ব করে, কোনো প্রকারেই সম্ভব নয়। তাই খাওয়া দাওয়া শেষ করেই আগে ওকে ঘুম পাড়িয়ে নিলাম। আমি এখন হচ্ছে এই যে একটা ফুল দেখতে পাচ্ছেন, একটা কাপড়ে, পুরনো কাপড়টা অনেক পুরনো হয়ে গেছে, তবু এই ফুলটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বিউটিফুল, খুবই সুন্দর লাগছে আমার কাছে দেখতে। তাই আমি এই ফুলটা ড্রয়িং করব। তো আমি প্রথমে হচ্ছে এখানে এই যে একটা হলুদ পেপার দেখতে পাচ্ছেন, এই হলুদ পেপারে হচ্ছে আমি একটা পেন্সিল দিয়ে প্রথমে একটা টেকনিক করে এঁকে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই হলুদ পেপারে আমি টেকনিক করে এঁকে নিয়েছি। এখানে আঁকার পরে হচ্ছে আমি এই যে এই সাদা ক্যালেন্ডার, এটা হচ্ছে ক্যালেন্ডারের অপর পৃষ্ঠা, যেটা হোয়াইট পৃষ্ঠা, একেবারে মোটা ক্যালেন্ডারের হোয়াইট পৃষ্ঠায় ওই হলুদ পেপার থেকে এই সাদা ক্যালেন্ডারের পৃষ্ঠায় আমি এঁকে নিয়েছি। আসলে আমার হচ্ছে কি, আমার ড্রয়িংটা স্কিপ হয়ে গেছে একটু, ভুলের জন্য সরি। আমি পরবর্তীতে নিশ্চয়ই ভুলটা হবে না ইনশাল্লাহ, সে চেষ্টা করব পুরো ড্রয়িংটা আমি দেখাবো পরবর্তী আবার যে কোনো ড্রয়িংয়ের সময়। তো এবং দেখাবো যে কিভাবে এই কাপড় থেকে ফুল আমি তুলি। আমার এই টেকনিক আমি অবশ্যই দেখাবো যদি আপনারা দেখতে চান। তো আরও একটু কারুকাজ করলাম, আর একটু সৌন্দর্য ফুটিয়ে তুললাম শেষের দিকে। ছোটবেলা থেকেই ড্রয়িং করতে পছন্দ করি। তো আজ আর নয়, এখানেই বিদায় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি। আল্লাহ হাফেজ।